ঢাকা শহরের বাতাসে তখনও বসন্তের হাওয়া। ১৯৬১ সালের এক সন্ধ্যায় নগরীর এক অভিজাত ক্লাবে চোখাচোখি হয় দুজন মানুষের। একজন পাকিস্তানের উঠতি মন্ত্রী জুলফিকার আলী ভুট্টো, আরেকজন হুসনা শেখ, বাংলাদেশের এক আইনজীবীর স্ত্রী এবং ২ কন্যা সন্তানের জননী। এই পরিচয়ে ছিল না কেবল সৌজন্যতা কিংবা সামাজিকতা, এটা ছিল এক অভ্যুত্থান, ২ আত্মার, ২ দৃষ্টিভঙ্গির, ২ ভবিষ্যতের সংঘর্ষে চুম্বনের মতো মিলন। সেই রাতে ভিড়ের বাইরে নিরিবিলি কোণে দাঁড়িয়ে তারা কথা বলেন রাজনীতি নিয়ে। পাকিস্তান কোন পথে এগুচ্ছে, পূর্ব বাংলার মানুষ কেমন করে বঞ্চিত হচ্ছে, আর ধর্ম, রাষ্ট্র ও ক্ষমতার নামে কিভাবে চাপা পড়ে যাচ্ছে ব্যক্তির স্বাধীনতা, এসব নিয়ে গভীর বিশ্লেষণে মগ্ন ছিলেন তারা। কথার স্রোতে কখন যে রাত গড়িয়ে ভোর হয়ে যায় তারা টের পায়নি। ভুট্টো ছিলেন মুগ্ধ কেবল হুসনার রূপে নয়, তার গভীর রাজনৈতিক বোধ, স্পষ্টতা ও মননশীলতায়। হুসনার মাঝে তিনি খুঁজে পেয়েছিলেন এমন একজনকে যার সঙ্গে কেবল প্রেম নয়, বুদ্ধিভিত্তিক এক পার্টনারশিপ গড়ে তোলা সম্ভব। তার বন্ধুদের কাছে হুসনা হয়ে উঠেছিলেন ব্ল্যাক বিউটি। তাদের সম্পর্ক তখনও ছিল গোপন, তবু জ্বলন্ত। ভুট্টো এরপর ঘন ঘন আসতে থাকেন ঢাকা সফরে, প্রথমে সরকারি কাজে, পরে ব্যক্তিগত আকর্ষণে, এবং একসময় হুসনা নিজেই সব কিছুকে পেছনে ফেলে সামনে এগিয়ে যান। কন্যাদের নিয়ে তিনি করাচি চলে যান ১৯৬৫ সালে। তখনও তিনি বিবাহিতা ছিলেন, কিন্তু জীবনের চাকা ঘোরাতে প্রস্তুত। ১৯৬৯ সালে তার বিবাহ বিচ্ছেদ ঘটে তার স্বামী আইনজীবী আব্দুল আহাদের সঙ্গে, যিনি ছিলেন শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ বন্ধু, যাকে পাকিস্তানি সেনারা ১৯৭১ সালে হত্যা করে। ভুট্টো তখন পাকিস্তানের রাজনীতির মধ্যমণি। ১৯৭১ সালে প্রেসিডেন্ট হওয়ার পর তিনি গোপনে বিয়ে করেন হুসনাকে। বিয়ের সময় একখণ্ড কোরআন শরীফ উপহার দেন, যার ভেতরের পাতায় লেখা ছিল, টু মাই ওয়াইফ হুসনা। এটা ছিল তাদের প্রেম ও স্বীকৃতির একমাত্র দলিল। তবে ইতিহাস এদের মেনে নেয়নি। জেনারেল জিয়ার গোয়েন্দারা বহু খুঁজেও সেই কোরআন কিংবা নিকাহনামার কোনো হদিস পাননি। এই প্রেম ছিল গোপন কিন্তু অন্তর্ভেদী। এমনকি ভুট্টোর দ্বিতীয় স্ত্রী নুসরাত ভুট্টো পর্যন্ত বুঝে যান তার স্বামী কেবল বহিরাঙ্গে নয়, হৃদয়ের গভীরে অন্য এক নারীর প্রেমে পড়েছেন। নুসরাত তখন 4 সন্তানের জননী। তবু তিনি প্রেসিডেন্ট আইয়ুব খানের কাছে গিয়ে স্বামীর এই সম্পর্কের বিচার চান। সন্তানদের ভাগ করে নিয়ে আলাদা হয়ে যাওয়ার প্রস্তাবও দেন। না পেরে একা ইরানে চলে যান। মন ভেঙে যায়, আত্মহত্যার কথাও ভাবেন তিনি। শেষ পর্যন্ত সন্তানদের টানে ফিরে আসেন পাকিস্তানে, কিন্তু ততদিনে ভুট্টো হৃদয়ে অনেকখানি দখল করে নিয়েছে হুসনা শেখ। দ্বিতীয় স্ত্রী জানত না এই বিয়ের সম্পর্কে। রাষ্ট্র থেকে গোপন করা হয়েছিল ভুট্টোর ভালোবাসার এই সংসার। ভুট্টোর জীবনের অধ্যায় ছিল অর্ধেক কালো অর্ধেক ছায়া। তার মাঝে হঠাৎ উঠে আসে এক বিস্ময়কর ট্র্যাজেডি। ভুট্টো কেবল একজন প্রেমিক ছিলেন না, তিনি ছিলেন একজন শাসক, যিনি ১৯৭০ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ বাঙালিদের বিজয়কে অস্বীকার করেছিলেন। তার রাজনৈতিক সিদ্ধান্তের ফলেই ১৯৭১ সালের যুদ্ধ হয়েছিল। কিন্তু নির্মম পরিহাস এই যে দেশের ঘোরতর এই শত্রুকে ভালোবেসেছিলেন বাংলাদেশি হুসনা। এরপর রাজনৈতিক পালাবদলে পাকিস্তানের ক্ষমতায় আসেন জেনারেল জিয়াউল হক। তিনি ক্ষমতায় এসেই ভুট্টোকে ফাঁসি দিতে উদ্যোগী ভূমিকা নেন। হুসনা তার প্রেমিকাকে বাঁচাতে চেয়েছিলেন ফাঁসির দণ্ড থেকে। তিনি চিঠি লেখেন, বিদেশি কূটনীতিকদের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ান ভুট্টোর পক্ষে সমর্থন চাইতে। তবু ভুট্টোকে বাঁচানো যায়নি। এই প্রেম, এই চেষ্টা ইতিহাসের পাতায় হয়তো জায়গা পায়নি, তবে এ ছিল ভালোবাসার এক নিষিদ্ধ আন্দোলন। প্রেমিক ভুট্টো একবার বলেছিলেন, আমি প্রেমে পড়ি, আমি নারীদের সম্মান করি। তবে ইতিহাসে থেকে গেছে অসম প্রেম, এক নারী যিনি বাঙালি, যিনি ভালোবেসেছিলেন এক পাকিস্তানি নেতাকে, যিনি নিজের ঘর ছাড়েন, সন্তানদের নিয়ে চলে যান, এমন একজন মানুষকে ভালোবাসেন যার হাতে রক্তের ইতিহাস, যিনি হয়তো জানতেন এই প্রেম ইতিহাস ক্ষমা করবে না।
তবুও তিনি ভালোবেসেছিলেন।